2 মাসের দীর্ঘ নিষেধাজ্ঞার পর নদীতে নামলেও আশানুরূপ ইলিশ পাচ্ছেন না শরীয়তপুরের জেলেরা। খরচ পরিমাণ টাকা না ওঠায় হতাশার কথা বলছেন তারা। এদিকে সরবরাহ কম থাকায় চড়া দরে বিক্রি হচ্ছে মাঝারি থেকে বড় আকারের ইলিশ। তবে নদীর পানি বাড়লে আশানুরূপ ইলিশ জালে ধরা পড়বে বলছে মৎস্য বিভাগ। ইলিশের আরও খবর জানতে শরীয়তপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদ গাজী। আসাদ, নিষেধাজ্ঞা শেষে আজ তৃতীয় দিন, ঘাটে মাছ কেমন দেখছেন? দাম কিছুটা কমেছে কিনা বিস্তারিত জানাবেন। জি সিনথিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, সরকারের দেওয়া মার্চ এপ্রিল 2 মাস জাটকা ইলিশের অভিযান শেষ হয়েছে। তো পয়লা মে মধ্যরাত থেকে কিন্তু জেলেরা এই নদীতে নেমেছেন। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছি সেটি হলো শরীয়তপুরের নৈরা উপজেলার ঐতিহ্য শতবর্ষী সেই পুরানো মাছঘাট। এখানে আসার আগে আমি কথা বলেছিলাম, যে সকাল থেকে এসে কথা বলেছিলাম জেলেদের সাথে। জেলেরা আমাকে যে বিষয়টি জানিয়েছেন সেটি হলো কিন্তু জেলেরা পয়লা মে থেকে রাত 12টার মধ্যরাত থেকে কিন্তু যে আশা নিয়ে নদীতে নেমেছেন সেই আশা কিন্তু তাদের ফলছে না, এমনটি তারা আমাকে জানিয়েছেন। তারা এই নদীতে নেমে যে পরিমাণ মাছ পাওয়ার কথা ছিল সে পরিমাণ কিন্তু মাছ না পেয়ে তারা কিন্তু হতাশ হয়ে ঘাটে ফিরে আসছেন, এমনটি আমাকে জানিয়েছেন। জেলেরা কিন্তু এই প্রতিটি নৌকাতে কিন্তু 10 থেকে 12 জন জেলে নদীতে নামেন মাছ ধরার জন্য। সেই সারা রাত নদীর চষে কিন্তু তারা মাছ না পেয়ে কিন্তু তারা 2-4টি ইলিশ সহ অন্যান্য কিছু মাছ নিয়ে কিন্তু তারা ঘাটে ফিরে আসেন, এমনটি তারা আমাকে জানিয়েছেন। এখানে আসার আগে আমি কথা বলেছিলাম জেলা মৎস্য কর্মকর্তার সাথে। তিনি আমাকে যে বিষয়টি জানিয়েছেন সেটি হলো কিন্তু শরীয়তপুর জেলার যে 71 কিলোমিটার নদীপথ রয়েছে সেই 71 কিলোমিটার নদীপথের ভিতরে কিন্তু অর্ধ লক্ষাধিক জেলে নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে থাকে। তার ভিতরে কিন্তু এখানে 33,000 জেলে সরাসরি মাছ শিকার করে তারা নদীতে জীবিকা নির্বাহ করে, এবং এদের ভিতরে কিন্তু 25,000 জেলেকে সরকারের যে নিবন্ধিত যে কার্ডধারী রয়েছে তাদেরকে কিন্তু সরকার সহযোগিতা করে থাকেন বলে আমাকে জানিয়েছেন। এবং এই যে মাছের যে অভিযান, এই অভিযান শেষ হলে কিন্তু যে জাটকা যে সংরক্ষণের যে অভিযান ছিল সেই অভিযান। আসাদ, আপনাকে ধন্যবাদ।